বলি হলো দেখতে পেলাম বামদেব মহাসমাধির ওখানে। তো এই যে কাঁচা মাংস রয়েছে এনার কাছে। তো এই যে তান্ত্রিক ক্রিয়ার সঙ্গে এই যে পাঠা বলি বা ছাগ বলির কি সম্বন্ধ আছে যদি একটু বলেন। ব্যাপার হচ্ছে বা আপনি এই যে তন্ত্রোক্ত ক্রিয়ায় অর্থাৎ দশমহাবিদ্যা বলুন বা অষ্টাদশ মহাবিদ্যা, অ্যাকচুয়ালি 18খানা মহাবিদ্যা, তার মধ্যে আমরা সিদ্ধবিদ্যা হিসাবে 10টা মহাবিদ্যাকে ধরি। তা মহাবিদ্যার পূজাতে বলিবিধি, বলিহীন কখনো পূজা হয় না। এবার যদি এই বলি অনেক রকম, শতগুণী বলি, রজগুণের বলি, তমগুণের বলি। তা এর মধ্যে যেহেতু দেবী তমগুণের, শতগুণ এবং রজগুণ 3টে গুণেরই অধিকারী, সেহেতু তাকে যে কোনো ধরনের বলি দিতে হয়। শতরজ তমগুণেরই অধিকারী হচ্ছেন দেবী। তা কোথাও সাত্ত্বিক বলি দেওয়া হচ্ছে, সেখানে ফল, মিষ্টি, আতপ চাল, ঘৃত ইত্যাদি সহ। কোথাও রাজসিক বলি দেওয়া হচ্ছে, অর্থাৎ সেখানে রান্না করা ভাত, মাছ, মাংস ইত্যাদি সহকারে। কোথাও আবার ছাগ, মহিষ ইত্যাদি বিভিন্ন পশু বলিদান করে দেবীকে উৎসর্গ করা হয়, অর্থাৎ চণ্ডিকা বলিদানে তুষ্ট। ঠিক আছে, মদ্য মাংস প্রিয় দেবী কুলাচার প্রসন্নাসী, অর্থাৎ যে কুলের যে সাধক দেবীর পূজা করছেন সেই সাধনা অনুযায়ী দেবীকে তিনি মদ্য মাংস ইত্যাদি দেবেন। এবং তন্ত্রোক্ত ক্রিয়া বা তন্ত্রোক্ত পূজা বা দশমহাবিদ্যার পূজার ক্ষেত্রে বলিদান প্রশস্ত, বলিহীন পূজা নিষিদ্ধ, বলিদান দিতেই হবে। একটু ওটা তুলে দেখাও, যে বলি হলো। বলির পরে মাকে এই মাংস রান্না করে আবার দেয়া হবে, সেই মাকে নিবেদন করা হবে।